আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের অ্যাডমিশনের বাংলার একটা স্পেশাল ক্লাস বলা যায়। এই ক্লাসটির মাধ্যমে আমরা ইনশাল্লাহ একটা নম্বর কমন পেতে পারি পরীক্ষার মধ্যে। কারণ এই বাংলা দ্বিতীয়ের এই বেসিক ইনফরমেশন থেকে প্রত্যেকটা বছর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা করে সর্বনিম্ন একটা করে এমসিকিউ আসে। তো আমাদের যদি এই চারটা ক্লিয়ার থাকে তখন আমরা ইনশাল্লাহ ওই একটা নাম্বার আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। তো তোমরা সবাই অবশ্যই নোট করে নিবা, কারণ নোট করে করে পড়লে পড়া একটু বেশি মনে থাকে। যখন তুমি ভুলে যাবা তখন আবার নোটটা পড়লে তখন আবার তোমার আয়ত্তে চলে আসবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। আর ভিডিও তো অত বড় লংও হবে না, কারণ এই চারটায় শুধু। তো তাহলে শুরু করি। বাংলা ভাষার বর্ণমালা কয়টি? বর্ণমালা হচ্ছে কি একটি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে বর্ণমালা কি আর বর্ণমালা একটি কেন? বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি আছে? বাংলা ভাষায় মোট বর্ণ আছে হচ্ছে কি 50টি। সেখানের মধ্যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে কি 39টি আর স্বরবর্ণ হচ্ছে কি 11টি। টোটাল মোট বর্ণ হচ্ছে কি কয়টি? 50টি। এই 50টি বর্ণকে একসাথে কি বলে? বর্ণমালা বলে। এই 50টি বর্ণকে একসাথে কি বলে? বর্ণমালা বলে। তাই বর্ণমালা একটি আর মোট বর্ণ হচ্ছে কি 50টি। অর্থাৎ এটা অবশ্যই তোমরা মনে রাখবা। মোট বর্ণটা তোমরা অবশ্যই জানো। আর বর্ণমালাটা অনেকেই জানো, অনেকেই জানো না। তো বর্ণমালা জিজ্ঞেস করলে কয়টি হবে? বর্ণমালা হচ্ছে কি একটি। আচ্ছা, এই মোট বর্ণ যে 50টা আছে সেটার মধ্যে আবার কিছু মৌলিক ধ্বনি আছে। ও মৌলিক ধ্বনি হচ্ছে কি এই 50টার মধ্যে 37টি হচ্ছে কি মৌলিক ধ্বনি। অর্থাৎ বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টি? 37টি। এই 37টির মধ্যে 30টি হচ্ছে কি এই 37টির মধ্যে 30টি হচ্ছে কি ব্যঞ্জন মৌলিক ধ্বনি, আর বাকি 60টি হচ্ছে কি স্বর মৌলিক ধ্বনি অর্থাৎ স্বরধ্বনি। 37টির মধ্যে 30টি হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি আর 60টি হচ্ছে কি স্বরধ্বনি। তো টোটাল হচ্ছে কি 37টি। পরীক্ষার মধ্যে যদি আসে বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টি? উত্তর হবে 37টি। তো আবার যদি বলো বাংলা ভাষার ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। বাংলা ভাষার স্বরধ্বনি কয়টি? 60টি। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। বাংলা ভাষার বর্ণদ্বীপ উদাহরণ এটা তোমরা জানো। স্বরবর্ণ 11টি জানো। স্বরবর্ণ 11টির মধ্যে 60টি হচ্ছে এগুলো। আচ্ছা, যে মৌলিক স্বরধ্বনিগুলো আছে স্বরধ্বনি 60টি। এগুলো হচ্ছে কি স্বর, স্বরা, রস্বই, রস্য, এ, উ, আ। 60টি হচ্ছে কি স্বরধ্বনি। এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবা। আর ব্যঞ্জন বর্ণ 39টি, তার মধ্যে 30টি হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, এটা তোমরা অবশ্যই নোট করে রাখবা। আমরা আলোচনা করছি। আর এখন হচ্ছে কি স্বর আর দীর্ঘস্বর। স্বর আর দীর্ঘস্বর হচ্ছে কি স্বর 4টি আর দীর্ঘস্বর 60টি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে স্বর মানে কি, দীর্ঘস্বর মানে কি? যখন আমরা উচ্চারণের সময় যে বর্ণটা আমরা মানে একটু কম সময়ে উচ্চারণ করি, অর্থাৎ না টেনে উচ্চারণ করি, যেমন স্বর, রস্বই, রস্য, রি, এগুলো আমরা না টেনে একবারেই উচ্চারণ করতেছি। এগুলো কোনো আমরা টানতেছিও না। এগুলো হচ্ছে কি স্বর। আর দীর্ঘস্বর হচ্ছে কি হালকা একটু টান থাকবে, যেমন স্বর আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, আও, ও, আও। এগুলো কি সবগুলো দীর্ঘস্বর। তো তোমরা অবশ্যই এগুলো মনে রাখবা। পরীক্ষার মধ্যে এমসিকিউর মধ্যে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি স্বরস্বর বা নিচের কোনটি দীর্ঘস্বর। তো এগুলো যদি তোমাদের জানা থাকে তোমরা অবশ্যই পারবা। এখন হচ্ছে কি যৌগিক স্বরবর্ণ, আর এটাকে যৌগিক স্বরাঘাতক বলেও ডাকা হয়। সেগুলো হচ্ছে কি দুইটি। যৌগিক স্বরবর্ণ কয়টি? দুইটি। এগুলো এটা একটা হচ্ছে কি অয়, অ। এই দুটি অবশ্যই তোমরা মনে রাখবা। আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে কি 25টি। স্বরবর্ণ বললে দুইটি আর স্বরধ্বনি বললে কয়টি? 25টি। যৌগিক স্বরধ্বনিকে আবার দ্বিস্বর, যুগ্মস্বর, সান্ধ্যস্বর বলেও ডাকা হয়। এখন জানবো হচ্ছে কি আমরা অর্ধস্বর কয়টি?
অর্ধস্বর হচ্ছে কি 4টি। অর্ধস্বর কয়টি? অর্ধস্বর 4টি। এই 4টি হচ্ছে কি রস্বই, রস্ব উ, এ উ। এগুলো অবশ্যই নোট করে রাখবা, এমসিকিউর মধ্যে জিজ্ঞেস করতে পারেন নিচের কোনটি অর্ধস্বর। তোমরা যদি তোমাদের জানা থাকে তোমরা ইনশাল্লাহ অবশ্যই তো পারবা, তাই নোট করে করে পড়বা সবাই। তো এখন জানবো হচ্ছে কি সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি কয়টি? সম্মুখ স্বরধ্বনি হচ্ছে কি 3টি। সেগুলো হচ্ছে কি রস্বই এ আ, রস্বই এ আ। এটার উচ্চারণটা আমি কীরকম জানি না। রস্বই 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 এ, আরেকটি যেটা আছে ওটা। তারপর হচ্ছে কি পশ্চাৎ স্বরধ্বনি। কি? পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে কি 3টি। এগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। সম্মুখ স্বরধ্বনি 3টি আর পশ্চাৎ স্বরধ্বনিও 3টি। এগুলো হচ্ছে কি রস্ব উ এ স্বর, রস্ব উ এ স্বর। এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবা। সম্মুখ স্বরধ্বনি 3টি, পশ্চাৎ স্বরধ্বনি 3টি, আর কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে কি 1টি, স্বরা। এইটা বারবার পরীক্ষার মধ্যে আসে যে নিচের কোনটি কেন্দ্রীয় স্বরধ্বনি। তো এই অপশনের মধ্যে অনেকগুলো থাকে, সেখানে স্বরাও থাকে। তোমরা অবশ্যই স্বরাও, স্বরাই দাগাবা। তারপরে উচ্চ স্বরধ্বনি। কি? উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কয়টি? 2টি, রস্বই রস্ব উ। এগুলো কি? উচ্চ স্বরধ্বনি। এটা তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবা, কারণ এই 4টাই তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি একদম মৌলিক বেসিক যেগুলো আছে সেকেন্ড পেপারে, ওগুলো সব দেওয়া আছে। উচ্চ মধ্য। শুরুটা হচ্ছে কি উচ্চ উচ্চ, তারপর এখন জানবো হচ্ছে কি উচ্চ মধ্য। উচ্চ মধ্যও 2টি, এ ও। উচ্চ মধ্যও কি এ ও। এখন জানবো হচ্ছে কি নিম্ন মধ্য। নিম্ন মধ্য হচ্ছে কি 2টি, স্বর আর এ। তারপর নিম্ন স্বরধ্বনিও 1টি। নিম্ন স্বরধ্বনি স্বরা, অর্থাৎ স্বরা কিন্তু কেন্দ্রীয় স্বরধ্বনিও আবার নিম্ন স্বরধ্বনিও। এটা তোমরা অবশ্যই এগুলো, এই কনফিউশনগুলো অবশ্যই মনে রাখবা। স্বরা কিন্তু কেন্দ্রীয় স্বরধ্বনিও আর নিম্ন স্বরধ্বনিও। এখন জানবো হচ্ছে কি সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। এগুলো থেকে পরীক্ষার মধ্যে আসে। বিশেষ করে যারা আর্টসের আছো তারা একটু খুব ভালোভাবে পড়বা, আর কমার্সের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কমার্সের জন্য, কমার্সের আর্টসেরা সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, নোট করে রাখবা। সংবৃত বললে 2টি, রস্বই রস্ব উ। সংবৃত কয়টি? 2টি। সেগুলো কি? রস্বই রস্ব উ। অর্ধসংবৃত স্বরধ্বনি 2টি, এ উ। অর্ধসংবৃত স্বরধ্বনি কয়টি? 2টি। সেগুলো হচ্ছে কি এ উ। তারপর অর্ধবিবৃত স্বরধ্বনি 2টি, এ আ। এই দুইটাকে কিন্তু আবার কিও বলা হয়, এই দুটাকে কিন্তু আবার কিও বলা হয়, এই দুটাকে কিন্তু আবার নিম্ন স্বরধ্বনিও বলা হয়। আবার এই দুটাকে কিও বলা হয়? উচ্চ মধ্য স্বরধ্বনিও বলা হয়। আবার এই দুটাকে কিও বলা হয়? অর্থাৎ এখানে কিন্তু সম্পর্ক আছে। দেখো, উচ্চ স্বরধ্বনির সাথে সংবৃত স্বরধ্বনি মিলে, আর অর্ধ সংবৃতের সাথে উচ্চ মধ্য মিলে, আর অর্ধ বিবৃতের সাথে নিম্ন মধ্য মিলতেছে। আর বিবৃত ধ্বনি হচ্ছে কি নিম্ন স্বরধ্বনি। বিবৃত স্বরধ্বনির সাথে বিবৃত স্বরধ্বনি স্বরা, স্বরা বা নিম্ন মধ্য স্বরধ্বনিও, স্বরা আবার কেন্দ্রীয় স্বরধ্বনিও। এভাবে পড়লে তোমাদের অবশ্যই মনে থাকবে। এখন জানবো হচ্ছে কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার হচ্ছে 10টি। কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার হচ্ছে কি 10টি। এটাও তোমরা অবশ্যই এগুলো মনে রাখবা। এখন জানবো হচ্ছে কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার হয় না 1টি। অর্থাৎ স্বরবর্ণ আছে কয়টি? 11টি। তার মধ্যে 10টির কার আছে, 1টির কার নাই। যেটির কার নাই সেটা হচ্ছে কি স্বর। তাই স্বরকে কি বলা হয়? স্বরকে একটা নীলিন বর্ণ বলে ডাকা হয়। কি বর্ণ? নীলিন বর্ণ। স্বরকে নীলিন বর্ণ বলে ডাকা হয়। অবশ্যই নোট করে রাখবা। স্বরকে কি বর্ণ বলে ডাকা হয়? নীলিন। স্বরকে নীলিন বর্ণ বলে ডাকা হয়ে থাকে। স্বরবর্ণের পূর্ণরূপ আছে 11টি। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। এই ফলা মানে কয় প্রকার? ফলা হচ্ছে কিছু এরকম ম ফলা বন্ধুর অ নিয়ে ফল দন্তিয়ান ন বন্ধুর ব জ ল। এখন জানবো হচ্ছে কি মাত্রা। বাংলা বর্ণের মধ্যে মোট বর্ণ, বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি আছে? 50টি। এই 50টির মধ্যে কিন্তু অনেকগুলো পূর্ণমাত্রা আছে, আবার অর্ধমাত্রা আছে, আবার কয়েকটা মাত্রাহীন আছে।
পূর্ণমাত্রা বর্ণ আছে হচ্ছে কি 32টি। কয়টি? পূর্ণমাত্রা বর্ণ আছে 32টি। পূর্ণমাত্রা বর্ণ আছে কয়টি? 32টি। এই 32টির মধ্যে 26টি হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি, 26টি হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। 32টির মধ্যে 26টি ব্যঞ্জন বর্ণ আর 6টি হচ্ছে কি স্বরবর্ণ। তারপর অর্ধমাত্রা বর্ণ আছে কয়টি? 8টি। এই 8টির মধ্যে রি একটি হচ্ছে শুধু স্বরবর্ণ, বাকি 7টি হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। মাত্রাহীন বর্ণ আছে 10টি। মাত্রাহীন বর্ণের মধ্যে হচ্ছে কি 4টি হচ্ছে কি এই শুরু, 4টি হচ্ছে কি স্বরবর্ণ, বাকি 6টি হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন বর্ণ 10টি। পূর্ণমাত্রার স্বরবর্ণ, পূর্ণমাত্রার মধ্যে যে 6টি স্বরবর্ণ আছে সেগুলো স্বর, স্বরা, রস্বই, দীর্ঘ, ই, হ্রস্ব, দীর্ঘ এগুলো কি পূর্ণমাত্রার স্বরবর্ণ। পূর্ণমাত্রা ব্যঞ্জন বর্ণ 26টি। টোটাল মিলে হচ্ছে কি পূর্ণমাত্রা মোট বর্ণ হচ্ছে কি 32টি। অর্ধমাত্রা স্বরবর্ণ 1টি, অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ 7টি, মাত্রাহীন স্বরবর্ণ 4টি, মাত্রাহীন ব্যঞ্জন ধ্বনি 6টি, এগুলো আমরা বলছিলাম। বর্গীয় বর্ণ 25টি, অর্থাৎ ক থেকে ম পর্যন্তকে কি বলা হয়? বর্গীয় বর্ণ বলা হয়। তারপরে স্পর্শ ব্যঞ্জন 16, 20, 25টি, অর্থাৎ স্পর্শ ব্যঞ্জন কয়টি? 16, 20, 25টি। তারপর হচ্ছে কি অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ আছে আবার 4টি, এগুলো হচ্ছে কি জ, র, ল, ব। জ, র, বন্ধু র, ল, ব, এগুলো কি অন্তস্থ বর্ণ, এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে। তারপরে শীষ ধ্বনি হচ্ছে কি 2টি, শীষ ধ্বনি কয়টি? 2টি। ওটা হচ্ছে কি তালবস্য, একটা দন্তিয়াস্য। এখন হচ্ছে কি নাসিক্য বা আনুনাসিক ধ্বনি হচ্ছে কি 3টি, কিন্তু নাসিক্য বর্ণ 5টি। নাসিক্য বর্ণ বললে নাসিক্য বর্ণ এখানে 7টি দিচ্ছে, নাসিক্য বর্ণ হবে 5টি, নাসিক্য বর্ণ হবে 5টি, নাসিক্য ধ্বনি হবে 3টি। উম, ন, দন্টিয়ান ন, এগুলো সম্পর্কে আমি যখন ভিডিও ক্লাস নিব তখন আরো বিস্তারিত পড়াবো তোমাদের। এখানে বলতেছে হচ্ছে কি নাসিক্য বর্ণ আমরা 5টি বলছিলাম, নাসিক্য বর্ণ 7টি হবে। নাসিক্য বর্ণ জিজ্ঞেস করলো বা আনুনাসিক বর্ণ, নাসিকের অপর নাম কি? আনুনাসিক বর্ণ বা নাসিক্য বর্ণ জিজ্ঞেস করলে 7টি হবে। সেগুলো হচ্ছে কি ম, নিয়, মূর্ধন্য, দন্ত, ন, ম, অনুষ্কার, বিসর্গ। আর নাসিক্য ধ্বনি বা আনুনাসিক ধ্বনি জিজ্ঞেস করলে 3টি, উম, ও, দন্তিয়া, ন, ম, এগুলো হচ্ছে কি নাসিক্য ধ্বনি বা আনুনাসিক ধ্বনি। এখন হচ্ছে কি উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ 4টি, উষ্ম বর্ণ 4টি হচ্ছে কি তালবস্য, মূর্ধন্যাস্য, দন্ত্যাস্য, হ। এই 4টির মধ্যে আবার এই 4টি কি উষ্ম বর্ণ। আবার যদি জিজ্ঞেস করো উষ্ম ধ্বনি কয়টি? উষ্ম ধ্বনি হচ্ছে কি 3টি, উষ্ম ধ্বনি হচ্ছে কি 3টি। এই 3টি হচ্ছে কি হ বাদে বাকি 3টা। উষ্ম বর্ণ জিজ্ঞেস করলে 4টি, উষ্ম ধ্বনি জিজ্ঞেস করলে 3টি। 3টি হচ্ছে কি তালবস্য, মূর্ধন্যাস্য, হ, এই 3টি হচ্ছে কি উষ্ম ধ্বনি। তারপরে শীষ বর্ণ হচ্ছে কি 3টি। শীষ বর্ণ কয়টি? 3টি। শীষ বর্ণ 3টি হচ্ছে কি তালবস্য, মূর্ধন্যাস্য, দন্ত্যাস্য, এই 3টি হচ্ছে কি শীষ বর্ণ। এই 3টি কি বর্ণ? শীষ বর্ণ। তো এই 3টি কি বর্ণ? শীষ বর্ণ। এই শীষ বর্ণের মধ্যে যদি জিজ্ঞেস করলে শীষ ধ্বনি কয়টি? শীষ ধ্বনি আবার হচ্ছে কি 2টি। শীষ ধ্বনি 2টি গুলো হচ্ছে কি মূর্ধন্যাস্য বাদে। শীষ বর্ণ 2টি হচ্ছে কি তালবস্য আর দন্ত্যাস্য। বর্ণ জিজ্ঞেস করলে 3টি, ধ্বনি জিজ্ঞেস করলে হচ্ছে কি 2টি। এগুলো মনে রাখবা। পার্শ্বিক ধ্বনি একটি, সেটি হচ্ছে কি ল। এগুলো বেশি ইম্পর্টেন্ট। পার্শ্বিক বর্ণ আর কম্পনজাত ধ্বনি, এই দুটা তোমরা অবশ্যই মনে রাখবা। পার্শ্বিক ধ্বনি আর কম্পনজাত ধ্বনি। পার্শ্বিক ধ্বনি হচ্ছে কি ল, কম্পনজাত ধ্বনি হচ্ছে কি ববন্ধু র। তরল ধ্বনি 2টি, ববন্ধু র, ল। তাড়নজাত বা তাড়িত ধ্বনি বা বর্ণ 2টি, ডবন্ধু র, ডবন্ধু র, দশন্ধু র, দশন্ধু র। তারপর পরাশ্রীয় বর্ণ হচ্ছে কি 3টি, অনুষ্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই 7টা তোমরা যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ তোমরা অবশ্যই একটা নম্বর পেয়ে যাবা। আমি আরো কিছু বলতেছি। আচ্ছা, ক থেকে ম পর্যন্ত বর্ণ আছে 35টি। ক থেকে ম পর্যন্ত বর্ণ কয়টি আছে? ক থেকে ম পর্যন্ত বর্ণ আছে 25টি। ক থেকে ম পর্যন্ত বর্ণ 25টি। আবার বলি, যদি বলে ক থেকে ল পর্যন্ত কয়টি? ক থেকে ল পর্যন্ত হচ্ছে কি 28টি। ক থেকে ল পর্যন্ত কয়টি? 28টি। আবার আরেকটা হচ্ছে কি ক থেকে উস্তায় পর্যন্ত। ক থেকে উস্তায় পর্যন্ত হচ্ছে কি ক থেকে উস্তায় পর্যন্ত বললো হচ্ছে কি 35টি। আরেকটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে কি অনুবর্ণ।
কি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে কি অনুবর্ণ। কি বর্ণ? অনুবর্ণ। এটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম। তো যে বর্গীয় বর্ণ যে 25টি আছে সেগুলো তো তোমরা জানো, ক থেকে ম পর্যন্ত। তো ক বর্গীয়র মধ্যে আছে হচ্ছে কি ক, খ, গ, ঘ, ঙ, আর হচ্ছে কি চ বর্গীয়। ক বর্গীয় ধ্বনিকে কি ধ্বনি বলা হয়? কণ্ঠধ্বনি বলা হয়। আর চ বর্গীয় ধ্বনিকে বলা হয় তালব্য ধ্বনি। যে মানে চ বর্গীয় ধ্বনিকে কি বলা হয়? তালব্য ধ্বনি। ক বর্গীয় ধ্বনিকে বলা হয় হচ্ছে কি কণ্ঠধ্বনি। হচ্ছে ক বর্ণীয় বর্ণকে বলা হচ্ছে কি কণ্ঠধ্বনি, আর চ বর্গীয় বর্ণকে বলা হচ্ছে কি তালব্য ধ্বনি। ঠ বর্গীয় বর্ণকে বলা হচ্ছে কি মূর্ধন্য ধ্বনি, আর মানে ত বর্গীয় বর্ণকে বলা হচ্ছে কি দন্ত ধ্বনি, ফ বর্গীয় বর্ণকে বলা হচ্ছে কি ওষ্ঠ ধ্বনি। তোমরা এগুলো অবশ্যই মনে রাখবা। উচ্চারণের, আচ্ছা আমরা যে উচ্চারণের পার্থক্য নেই এমন দুটি বর্ণ আছে। উচ্চারণের মধ্যে পার্থক্য নেই এমন দুটি বর্ণ, এগুলো হচ্ছে কি ও আর অনুষ্কার। এগুলো তোমরা অবশ্যই নোট করে নিবা। উচ্চারণের মধ্যে পার্থক্য নেই এই দুটি বর্ণের, ও এবং অনুষ্কার। আচ্ছা, এই বাংলা বর্ণমালা কোন ভাষা দ্বারা প্রভাবিত হয় জিজ্ঞেস করলে কি বলবা? বাংলা বর্ণমালা অবশ্যই সংস্কৃত ভাষা দ্বারা প্রভাবিত হয়। কোন ভাষা দ্বারা? বাংলা বর্ণমালা সংস্কৃত ভাষা দ্বারা প্রভাবিত হয়। তো আজকে ভিডিও এ পর্যন্ত। তোমরা অবশ্যই এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো আর নোট করে রাখো, ইনশাল্লাহ তোমাদের সর্বনিম্ন 1 নম্বর ইউনিভার্সিটিতে কমন হয়ে যাবে। কারণ প্রত্যেকটা বছরে প্রশ্ন আসে এখান থেকে, এই বেসিক বাংলা সেকেন্ড পেপারে এই বেসিক থেকে। তোমরা অবশ্যই এগুলো নোট করে নিবা আর বারবার রিভাইজ দিতে থাকবা, কারণ তোমরা রিভাইজ না দিলে হচ্ছে কি ভুলে যাবা। তাই তোমরা এগুলো বারবার পড়বা। আর এখানে বৃষ্টির কারণে একটু ভিডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু বেশি হচ্ছে, তাই তোমরা একটু এটা অ্যাডজাস্ট করে নিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।